জয় বাংলা, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় বঙ্গবন্ধু, জয় শেখ হাসিনা। মাননীয় প্রধানমন্ত্রী, যতদিন বাংলা থাকবে, যতদিন বাংলা ভাষা থাকবে, যতদিন বাংলাদেশ থাকবে, আপনাকে আমাদের দরকার। শেখ হাসিনার অবৈধ ক্ষমতার মোহ গ্রাস করে নিয়েছিল ছবি অঙ্গনে তারকাদেরও। অভিনেতারা হাসিনার তেলবাজি করে বাগিয়ে নিয়েছিলেন পদসহ নানা সুবিধা, আর অভিনেত্রীরা হয়েছিলেন এমপি মন্ত্রীদের শয্যাসঙ্গী। বড় পদ আর কিছু অর্থের জন্য তারা নিজের শরীর বিলিয়ে দিয়েছিলেন। ছাত্ররা যখন রাজপথে প্রাণ দিচ্ছিল, তখন আওয়ামী ঘেঁষা এসব এমপিরা হোয়াটসঅ্যাপে আলো আসবে নামে গ্রুপ খুলে নানা ষড়যন্ত্র করতে থাকে। জুলাই বিপ্লবের সময় ফাঁস হয়ে যায় এই গ্রুপের কিছু স্ক্রিনশট। বর্তমান হাসিনার পলায়নের ওপর দুই কুলি হারিয়েছেন এসব অভিনয় শিল্পীরা। আলো আসবে গ্রুপের এসব সদস্যরা এখন অন্ধকারে। বর্তমান কোথায় কেমন আছেন আলো আসবে গ্রুপের সদস্যরা? চলুন একে একে জেনে নেওয়া যাক। নাম্বার 1, ফেরদৌস। আলো আসবে গ্রুপের প্রধান অ্যাডমিন ছিলেন 2024 সালে ডামি ভোটে নির্বাচিত ঢাকা 10 আসনে সংসদ সদস্য ও চিত্রনায়ক ফেরদৌস আহমেদ। নির্বাচনের আগে ও পরে নানা বক্তব্যের মধ্যে দিয়ে আলোচিত হন তিনি। মাত্র 7 মাস সংসদ সদস্য থাকতে পেরেছিলেন ফেরদৌস, এরপরেই পতন। শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর থেকে হদিস নাই ফেরদৌসের। শুরুতে বলা হচ্ছিল ফেরদৌস ভারতে চলে গেছেন এবং তার দীর্ঘদিনের বন্ধু ও অভিনেত্রী ঋতুপর্ণার কলকাতার বাসায় আশ্রয় নিয়েছেন। তবে সে গুঞ্জন উড়িয়ে দেন ঋতুপর্ণা। সূত্রকে জানান এরকম কোনো ঘটনাই ঘটেনি। তার বাড়িতে গত 1 বছরেও যাননি ফেরদৌস। যদিও নায়কের ঘনিষ্ঠ একটি সূত্র থেকে জানা যায় পালিয়ে ভারতে অবস্থান করছেন ফেরদৌস, তবে সামাজিক মাধ্যম কিংবা অন্য কোথাও উপস্থিতি নেই এই নায়কের। নাম্বার 2, নিপুণ আক্তার। শেখ সেলিমের বেড পার্টনার ছিলেন অভিনেত্রী নিপুণ আক্তার। বিয়ে না করেও দিনের পর দিন এই নায়িকাকে ভোগ করেছেন শেখ সেলিম। এই সম্পর্ক 1 বা 2 দিনের নয়, বছরের পর বছর ধরে চলছিল এই দুজনের রঙ্গলীলা। গত 10ই জানুয়ারি লন্ডনে যেতে চেয়েছিলেন নিপুণ, কিন্তু তাকে দেশ ত্যাগ করতে দেয়নি গোয়েন্দা বিভাগ। তিনি এখন দেশে আছেন। কদিন আগে বাংলাদেশ চলচ্চিত্র সমিতি থেকে আজীবনের জন্য বহিষ্কার হয়েছেন নিপুণ আক্তার। জানা গেছে জালিয়াতি করার অভিযোগে অনৈতিকভাবে সমিতির প্যাড ব্যবহার করে মনগড়া বিবৃতি প্রদান করার অভিযোগে নিপুণকে এই বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে সমিতি। 2012 সালে রাজধানীর অন্যতম অভিজাত এলাকা বনানীতে টিউলিপ নামে একটি পার্লার খোলেন নিপুণ। সশরীরে উপস্থিত হয়ে সেটির উদ্বোধন করেন শেখ সেলিম। অনেকটা সময় ব্যয়ও করেন সেখানে। রাজনীতিবিদদের সাধারণত পার্লারের মতো কোনো প্রতিষ্ঠানের ফিতা কাটতে দেখা যায় না। সেখানে শেখ সেলিমের মতো একজন প্রভাবশালী রাজনীতিক কোন টানে নিপুণের পার্লার উদ্বোধনে গেলেন, এই প্রশ্ন ছিল তখন থেকেই। এরপরই ধীরে ধীরে শেখ সেলিম ও নিপুণের সখ্যতার বিষয়টি মানুষের মুখে মুখে চলে আসে। ঢালিউডে কানাঘুষা চিত্রনায়িকা নিপুণের পেছনে বড় কোনো শক্তি আছে, সেই বলে বলিয়ান হয়েই 2022 সালে চলচ্চিত্র শিল্পী সমিতি নির্বাচনে জায়েদ খানের কাছে ভোটে হেরেও জোর করে সাধারণ সম্পাদকের চেয়ার দখলে নিয়েছিলেন এই নায়িকা। এখন তার কোনো পদ নেই, নেই কোনো পদবি, পেয়েছেন নষ্টা নারীর আখ্যা। নাম্বার 3, রিয়াজ। চাটুকারিতায় নিজেকে লিজেন্ডারি পর্যায়ে নিয়ে গিয়েছিলেন চিত্রনায়ক রিয়াজ। তেলবাজকে শিল্পের পর্যায়ে নিয়ে যাওয়া রিয়াজও ছিলেন আলো আসবে গ্রুপের সদস্য। সংসদ সদস্য না হলেও চিত্রনায়ক রিয়াজ সবচেয়ে বেশি অংশ নিয়েছেন আওয়ামী লীগের প্রচারণায়। কয়েক বছর ধরেই আওয়ামী লীগের বিভিন্ন প্রচারণায় দেখা গেছে তাকে। ফেরদৌসের জন্য নির্বাচনী প্রচারণায় ছিলেন। নেতৃত্বের আসনে বিভিন্ন সময় আওয়ামী নেতাদের নির্বাচনী প্রচারণায় অংশ নিয়ে দেশকে ইউরোপ, আমেরিকা ও সিঙ্গাপুরের সঙ্গে তুলনা করে বিপুল ট্রলের শিকার হন এ নায়ক। অতিরিক্ত আবেগ দেখাতে গিয়ে কান্নাকাটি করেও ভাইরাল হয়েছেন তিনি। রিয়াজও গত 5 আগস্টের পর থেকে লাপাত্তা হয়ে আছেন। তার ফেসবুক আইডি সচল নেই, মোবাইল নম্বরটিও বন্ধ পাওয়া যাচ্ছে। রিয়াজের একটি ঘনিষ্ঠ সূত্রের দাবি, আগস্টে আওয়ামী লীগের পতনের কথা আজ করতে পেরে তার আগে দেশ ছেড়েছেন এ নায়ক। তবে তিনি কোন দেশে গিয়েছেন সেটা পাকাপাকিভাবে বলতে পারেননি কেউ। ধারণা করা হচ্ছে মধ্যপ্রাচ্যের কোনো একটি দেশে লুকিয়ে আছেন তিনি। অরুণা বিশ্বাস। আন্দোলনরত ছাত্র জনতার উপর গরম পানি ঢেলে দেওয়ার কথা বলতে শোনা যায় আরেক আলো আসবে নেত্রী, অভিনেত্রী ও নির্মাতা অরুণা বিশ্বাসকে। গোপন হোয়াটসঅ্যাপ গ্রুপের আলাপচারিতার অংশ প্রকাশ্যে আসার পর থেকেই অরুণা বিশ্বাসের শাস্তি দাবি করেন সহশিল্পী থেকে শুরু করে ভক্তরা। স্বৈরাচারের শাসনামলে নানা সুযোগ সুবিধা পেয়েছেন তিনি। শোনা যায় স্ক্রিনশট ফাঁস হওয়ার পর তোপের মুখে পড়ে তড়িঘড়ি করে দেশ ছেড়ে কানাডায় চলে যান অরুণা বিশ্বাস।
সর্বশেষ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাক্ষাতের মুহূর্ত ফেসবুকে পোস্ট করে নেটিজেনদের কটাক্ষের শিকার হন তিনি। নাম্বার 4, জ্যোতিকা জ্যোতি। আলো আসবে গ্রুপে ছিলেন অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি। আওয়ামী সরকারের পতনের মাসখানেক পর এ অভিনেত্রীকে শিল্পকলা একাডেমির পরিচালকের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়। তার আগে সহকর্মীদের তোপের মুখে তিনি বাধ্য হন শিল্পকলা ছাড়তে, পরে নিজের বাসা ছাড়তেও বাধ্য হয়েছেন বলে সামাজিক মাধ্যমে জানিয়েছেন তিনি। তবে তিনি এখনও দেশে আছেন, কিন্তু তাকে বয়কট করেছে পরিচালকরা। সম্প্রতি এক ফেসবুক স্ট্যাটাসে নিজের বর্তমান অবস্থা জানিয়ে এই অভিনেত্রী লিখেছেন, এক সিনেমায় কাস্টিং করল, পরিচালক বাসায় এসে গল্প শোনালেন, জানুয়ারির 1 তারিখ থেকে শুটিং, চরিত্র নিয়ে ভাবনা শুরু হলো, অনেকদিন পর শুটিং করব, ভালো লাগা শুরু হলো, অফিসিয়াল ফর্মালিটিস কমপ্লিট করতে হবে এমন কথা হলো। তার 3 দিন পরেই পত্রিকায় দেখলাম এক বিদেশি অভিনেত্রীকে নেওয়া হয়েছে আমার জায়গায়। নাম্বার 5, জায়েদ খান। আড়ালে আরেক আলোচিত নায়ক ও সাবেক চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান 5 আগস্টের আগেই যুক্তরাষ্ট্রে গমনের জন্য দেশ ছাড়েন শো করার উদ্দেশ্যে। তবে শেখ হাসিনা সরকারের পতনের পর তিনিও তোপের মুখে পড়েন। বিশেষ করে গত সরকারের আমলে বিভিন্ন ধরনের সুবিধা নেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এমনকি 5 আগস্টের পর তার বিরুদ্ধে একটি হত্যা মামলাও হয়েছে। যদিও জায়েদ খান সুদূর আমেরিকা থেকে এ বিষয়টি নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন, এখনও অবধি দেশে ফেরার ব্যাপারে কোনো কিছু জানাননি এ নায়ক। নাম্বার 6, সাজু খাদেম। ছোট পর্দার অভিনেতা সাজু খাদেম বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটে নির্মাণে ইনডেমনিটি নামে বিতর্কিত নাটকে অভিনয় করেন। সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের চরিত্রে কালো চশমা ও লাল গ্লাভস পরে যে সংলাপ আওড়ান তা জিয়া ভক্তদের আহত করে। তিনি আলো আসবে গ্রুপের অ্যাডমিন ছিলেন। 5 আগস্টের পর থেকে অন্ধকারে সাজু খাদেম। তিনি বর্তমান কোথায় লুকিয়ে আছেন তা কেউ জানে না। নাম্বার 7, রোকেয়া প্রাচী। আওয়ামী রাজনীতির সঙ্গে সম্পৃক্ত এবং এই দল থেকে মনোনয়ন চেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তোপের মুখে পড়েন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী রোকেয়া প্রাচী। টেলিভিশন প্রোগ্রাম প্রডিউসার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সহসভাপতির দায়িত্বে ছিলেন অভিনেত্রী রোকেয়া প্রাচী। শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাকে সে পদ থেকে অব্যাহতি দিয়েছে। এই সিদ্ধান্তের কথা নিশ্চিত করেছেন সংগঠনের সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসাইন দোদুল। বর্তমান তার নম্বরটিও বন্ধ। ধারণা করা হচ্ছে দেশেই কোথাও আত্মগোপনে আছেন তিনি। নাম্বার 8, সোহানা সাবা। ছোট পর্দার আরেক অভিনেত্রী সোহানা সাবা। অন্যান্য শিল্পীরা সামাজিক মাধ্যমে রাজনৈতিক ইস্যুতে চুপ হয়ে গেলেও সাবাকে সরব দেখা যায় প্রায়। আওয়ামী লীগের পক্ষে এবং বর্তমান অন্তর্বর্তী সরকারের বিপক্ষে মিথ্যা তথ্য ও গুজব পোস্ট করেন নিয়মিত। নাম্বার 9, চিত্রনায়িকা ভাবনা। এদিকে আলো আসবে গ্রুপের আরেক সক্রিয় সদস্য চিত্রনায়িকা ভাবনা। সম্প্রতি বাফুফের অনুষ্ঠানে মধ্যমণি হিসাবে তাকে আমন্ত্রণ জানানো হয়, জানিয়ে সামাজিক মাধ্যমে আলোচনা সৃষ্টি হয়েছে। জুলাই রেভলিউশনারি অ্যালায়েন্স নামে একটি ফেসবুক পেজে পোস্ট করে প্রতিবাদ জানানো হয়। এতে লেখা হয়, বাফুফের অনুষ্ঠানে মধ্যমণি আলো আসবে গ্রুপের ভাবনা বাংলাদেশ ফুটবল ফেডারেশন এমপিইউটি ফুটবল উৎসব তারুণ্যের উৎসব 2025-এ, যেখানে জুলাই অভ্যুত্থানে যারা আহত হয়েছেন তাদের নিয়ে ফুটবল উৎসবের আয়োজন করা হয়েছিল, আর এখানে ভাবনাকে বাফুফের অনুষ্ঠানের মধ্যমণি করে ডাকা হয়েছে। পোস্টে আরও বলা হয়, ভাবনা ছিল আলো আসবে গ্রুপের অন্যতম সদস্য। আওয়ামী স্বৈরাচারের দোসর এই গ্রুপের তত্ত্বাবধানে শিক্ষার্থীদের ওপর গরম পানি ছুড়ে মারার পরামর্শ দেওয়া হয়েছিল। এই কালপ্রিটদের থাকার কথা ছিল জেলে, আর ওরা আসছে সরকারি আয়োজনের মধ্যমণি হিসেবে, তাও আবার জুলাই বিপ্লবে আহতদের নিয়ে একটা ফুটবল উৎসবে। সুপ্রিয় দর্শক, আপনি কি চান আলো আসবে গ্রুপের সমস্ত কালপ্রিটদের গ্রেফতার করে যেন আইনের আওতায় আনা হয়? কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।